আসসালামু আলাইকুম। আজ একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। যে পুলিশ কমিশনার, যে পুলিশের ওসি, যে পুলিশের দারোগা থাকা সত্ত্বেও আমাদের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীর উপরে গুলিবিদ্ধ করা হয়েছে। হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। শত শত সাধারণ পাবলিক, বিরোধী দলের নেতা-কর্মীদেরকে হাইনাঘরে বন্দী করা হয়েছিল। সেই পুলিশ দ্বারা বাংলাদেশ পরিচালিত হতে পারে না। আমাদের মেধাবী ছাত্র দ্বারা নতুন পুলিশ তৈরি করে বাংলাদেশটা স্বাধীনভাবে চালাতে হবে। এখন দেখছি কিছু পুলিশ চোখের পানি ফেলে কান্না করতেছে যে আমাদের দ্বারা এই কাজগুলো জোর করে করা হয়েছে। পুলিশ কখনো দলীয় হতে পারে না, এটাকে তাদের মাথায় রাখা দরকার ছিল। তাদের দ্বারা যদি জোর করে মানুষদেরকে ঘুম করে হাইনাঘরে বন্দি করা হতো, এই পুলিশ কখনো কি আমাদের জনগণের সঙ্গে কখনো বলেছে যে আমাদের দ্বারা জোর করে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুম করে হাইনাঘরে বন্দি করা হচ্ছে? একথা কখনোই বলি নাই। যেহেতু একথায় কখনোই বলি নাই, যতটা দায়ী এই গুম করা মানুষের পিছনে সরকার, ঠিক ততটা দায়ী এই আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশগুলো বা এই ডিবির অফিসারগুলো। এখন নতুন সরকার তৈরি হয়েছে, এই নতুন সরকারের উচিত এই অবৈধ ফাসিদ শেখ হাসিনা তৈরি করা এই পুলিশগুলোকে বয়কট করে মেধাবী ছাত্র দ্বারা নতুন করে প্রশাসন তৈরি করে এই দেশটা পরিচালনা করা। তা না হলে এই পুলিশগুলো তো একটি ফাসিদ, খুনি, সন্ত্রাসীর হাত ধরে এরা এই 15টি বছর চলেছে। এদের অভ্যেস হয়ে গেছে রক্ত পিপাসায়, এদের অভ্যেস হয়ে গেছে মানুষকে গুম করা, এদের অভ্যেস হয়ে গেছে রাস্তাঘাটে মানুষ ধরে তাদেরকে হয়রানি করা। এদের দ্বারা কখনোই দেশ সুস্থভাবে চলতে পারে না, এদের দ্বারা দেশ সুস্থভাবে চলতে পারে না। এদের কাছ থেকে আইনের, পুলিশের যে পবিত্র পোশাক আছে, এই পোশাকগুলো খুলে নিতে হবে। একটা পুলিশের একটি ভিডিও আমার সামনে এসে পড়ছিল যে সেখানে প্রায় 10 থেকে 15টি অ্যাম্বুলেন্স রয়েছে, লাশের অ্যাম্বুলেন্স। ওখানে একটি পুলিশ বলছিল যে এই গাড়িতে আমাদের সব পুলিশ ভাইদের লাশ, এই গাড়িতে সব পুলিশ ভাইদের লাশ, এখানে কোনো এমপি মন্ত্রীর লাশ নাই। যদি আমাদের এই লাশের হত্যাকাণ্ড যারা বিচার যদি না হয়, তাহলে আমরা কখনোই আমাদের কর্মস্থানে ফেরত যাব না। আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে যারা, তাদের বিচারের আওতায় আনতে হবে। আমি ওই পুলিশ ভাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যত হাজার হাজার মানুষকে গুম করেছেন, লক্ষ লক্ষ মানুষকে আপনারা বিনা অপরাধে গুলি করে হত্যা করেছেন, বড় বড় উলামায়ে কেরামদেরকে আপনারা মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিলেন। এর বিচার হবে না, এর বিচার হবে না, এর বিচার হবে। আপনাদের দ্বারা করালো আর আপনি করলেন, আপনি কেন চাকরি ছেড়ে দেন নাই? কেন আপনার জনগণের সামনে কেন বলেন না যে আমাদের দ্বারা এই কাজগুলো করা হচ্ছে? প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা দিয়ে যাবেন। আপনাদেরকে প্রশাসনের দায়িত্ব দিয়েছেন, জনগণের ট্যাক্সের টাকা আপনাদের বেতন চলে, জনগণের ট্যাক্সের টাকায় আপনার কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র কিনা হয়েছে। আমাদের টাকায় আপনার ফ্যামিলি চলে, আমাদের টাকায় আপনি চলেন, আর আপনি আমাদের বুকে গুলি চালিয়ে এখন নাটক শুরু করছেন। ভাই, এই নাটকগুলো বাদ দেন। এখন আমাদের উচিত প্রতিটি থানায় ঘেরাও করে চিহ্নিত পুলিশ অফিসারগুলোকে বেছে বেছে তাদেরকে ওই হাইনাঘরে বন্দি করা উচিত।
যে আয়নাঘরে আমাদের ভাইদেরকে পাওয়া গেছে। একটা জেলখানার চাইতে একটা নিকৃষ্ট জায়গা, যেখানে অন্ধকার, কখন আজান হয়, কখন রাত হয়, কখন দিন হয়, এটা বোঝা যায় না। এমন একটি জায়গায় বন্ধুদেরকে গুম করে রাখা হয়েছে। কাউকে ৮ বছর, কাউকে ১০ বছর, কাউকে ১৫ বছর, কাউকে ২ বছর, এভাবে গুম করা রাখা হয়েছে। এটা কোন আইনের এটা আছে? এটা কোন আইন আছে? একটা মানুষকে আপনার গুম করছেন। একটা মানুষকে যদি আপনার গ্রেপ্তার করেন ২৪ ঘন্টার ভিতর তাদেরকে কাঠগড়ায় ওঠাতে হবে, তাদেরকে আদালতে ওঠাতে হবে। সেখানে আপনার ১০ বছর ১২ বছর তাদেরকে গুম করে রেখেছেন। এখন বলছেন এটা আমাদের দ্বারা করানো হয়েছে। আপনারা কোনো একটি দলের, কোনো একটি মানুষের আপনারা গোলামি বা দাবিদারি করতে পারেন না। এটা অবশ্যই মনে রাখতে হবে। খুদা হাফেজ।